আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। আমি প্রথমেই আমি চলে যাব কাজী মাসুম আক্তারের কাছে। কাজী মাসুম আক্তার, আপনাকে প্রথমেই বলবো যে জুনিয়র ডাক্তারদের প্রতি আমাদের একটা আলাদা আবেগ আছে। জুনিয়র ডাক্তাররা যেভাবে লড়ছে, এবং আমি প্রায় প্রতিটা দিনই সেখানে গিয়েছি, তাদের লালবাজারের ধর্নায় রাত 2:30টার সময় যে তীব্রতা দেখেছি, আমি প্রতিটা দিন, কালকেও আমি রাত্রেবেলা থেকে ভোর রাত পর্যন্ত আমি সেখানে ছিলাম, আমি রিপোর্টার হিসেবে, সাংবাদিক হিসেবে দেখেছি যে তাদের যে উদ্দীপনা আজ পর্যন্ত, সেটা লালগড় হোক, নন্দীগ্রাম হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, সবার থেকে তারা স্বতন্ত্র। তাদের স্লোগান, তাদের শরীরী ভাষা, তাদের যে আমরা উদ্যম দেখেছি, এটা যে আর 5টা রাজনৈতিক দল আছে, মানে আমার তো মনে হয়েছে কোথাও শাসক আর বিরোধীদের প্রায় এক ঘরে করে দিল রাজনীতিতে। তার কারণ এইভাবে শিক্ষিত, মধ্যবিত্ত, মূল্যবোধের যে বাঙালি রয়েছে, বঙ্গবাসী রয়েছে, কোনো রাজনৈতিক দল তাদের এত কাছে যেতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও গভীর দুঃখের সঙ্গে বলছি, কোথাও কি মনে হলো যে তারা যে উদ্যম দেখিয়েছে, অবশেষে যা ঘটল সেটা কি এই জাতির সঙ্গে, এ জাতির আবেগের সঙ্গে, বাংলার আবেগের সঙ্গে সত্যি কি মিল খাচ্ছে? কি বলবেন আপনি? দেখুন, আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। অবশ্যই এই যে আন্দোলন, এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস, এই যে উন্মাদনা, সেটা যদি তলিয়ে যায়, হারিয়ে যায়, মানুষের প্রেরণা শক্তি হারাবে, আগামীতে উদ্যোগ হারাবে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয়টা, মাননীয়া যখন বাড়িতে ডেকেছিলেন, গিয়েছিল, ওরাই চেয়েছিল গতবারে, গতকালকের আগে, গত তরশু, তখন বলেছে যে তোমরা যদি আলোচনা না করতে পারো, তোমরা আমাদের সন্তান সম, যদি আলোচনা না করতে পারো, ভিজবে না বাবারা, ভেতরে এসো, চা খাও। ওদেরকে চা খেতে ডেকেছিল। 7 বছর, এই 4-5 বছর ধরে যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে, ওরা মিট পর্যন্ত করতে পারেনি, সাক্ষাৎকারের এই অভাবনীয় সুযোগ পায়নি, চা খাওয়া তো দূরের কথা। তো ওনারা চা খাননি। পরে যখন 3 ঘন্টা দেরি করে দেয়, অনেক আপোষ করতে চেয়েছিল। আমি ওটা বুঝেছিলাম তখনই যে মাননীয় কি ধুরন্ধর বুদ্ধি, তার রাজনৈতিক প্রজ্ঞার কাছে এরা 10 গোল খেয়েছিল সেদিনই। ওই গত তরশুর কথা বলছি। চা খাইনি। 3 ঘন্টা পর যখন বলে সব মেনে নেবো, প্রায় সবই মেনে নেবো, এই 20 মিনিট টাইম দাও, 20 মিনিট টাইম আর মাননীয় দেয়নি। জানে ওরা আবার চিঠি দেবে, আসতে চাইবে, তখন বসে ফয়সলা মিটিয়ে দেবো, আজকে করবো না। এটাও তার একটা রাজনৈতিক ওয়েট, এটা ইচ্ছা করেই করেছেন তিনি। তো তারা বেরিয়ে এসে কি বলেছিল, খুব মজার ব্যাপার, তোমার চা তুমি খাও, অভয়ের অপরাধীদের বিচার দাও, তোমার চা তুমি খাও, মানে চাকেও অসম্মান করার কি। তো আমার বক্তব্য, মিছিল মিটিং অনেক হতে পারে। যারা বলছেন, মানে আমি আপনাদেরও বলি, যারা বলছেন এই 6-7 দিন, 10 দিন, 20 দিন, তারা তাদের ডিউটি, তাদের বেতন যেটা, সেটাতে যা পরিশ্রম, আমরা তিলোত্তমাকে জানি 36 ঘন্টা টানা কাজ করছিল, তাই তো তিলোত্তমা? ওরা ওই যে টানা কাজ করতে হয়, ওরা তার বদলে ওই মঞ্চে প্রচুর খাওয়া দাওয়া এসেছিল, বেশ ওই নেচে গিয়ে গান টান, ঢোল কাশি, আনন্দ, নাচ গান, বেশ ভালোই তো এন্টারটেনমেন্ট, আনন্দ, মানে বিক্ষোভটা আনন্দ ঘন বিক্ষোভ, এর মধ্যে কিন্তু সেলিব্রেশন আছে। কিন্তু আপনাকে খুব বুঝতে হবে, গান্ধী মূর্তি, মাতঙ্গিনী মূর্তি পাদদেশে যে শিক্ষকরা 3-4 বছর ধরে কেঁদে গেল, তাদের লড়াইয়ের কাছে লড়াই কিন্তু কিচ্ছুটি নয়, তারা পায়নি কিচ্ছু। আর এখানে যেহেতু মানুষের জীবন মৃত্যু ব্যাপার আছে, তাই মাননীয়কে ডাকতে হয়েছে, আলোচনা করতে। যদি জনগণের আবেগকে পুঁজি করে এই জুনিয়র ডাক্তাররা তাদের এই আওয়াজটা করতে পেরেছে, মাননীয় তাই তাকে চা কেটে রাখতে পেরেছে, এবং আমি নিশ্চিত করে জানতাম মাননীয় জিতবেনই, মাননীয়ার কথাই বাস্তবায়িত হবেই, হয়েছেও তাই। এবং আজ থেকে মনে হয় এই আন্দোলনের ইতি ঘটলো। তাহলে কি ন্যায় হলো? ন্যায় অসমাপ্ত থেকেই ইতি ঘটা, কিসের বার্তা? ন্যায়টা কি হয়েছে? যে লক্ষ্যে এই আন্দোলন, সেই লক্ষ্য কি বাস্তবায়িত হয়েছে? কয়েকজনের লাভ হয়েছে, যেমন বিনীত গোয়েলের লাভ হয়েছে। তিনি বিনীতভাবে পুলিশ কমিশনার হিসেবে, এত বিনীত পুলিশ কমিশনার দেখি না, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে যখন মেরুদণ্ড নিয়ে গিয়ে বললো আপনার পদত্যাগ চাই, তিনি রেগে যাননি। তিনি বললেন আসুন আসুন আসুন, এই বলছেন না একটু ছবি তুলুন, আচ্ছা তুলুন 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 তুলুন। তারপর তিনি বললেন আমি চাই না, পদত্যাগ চাই, চাই না। মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ দেয়নি, মুখ্যমন্ত্রী ওয়েট করছিল কবে আমার কাছে আসবে, একসাথে দুটো কাজ করব।
তিনি এডিজি হয়েছেন, সুযোগ পেলে তিনি ডিজি হতেন। যেহেতু অত্যন্ত প্রিয় রাজীব কুমার আছে, তাই তিনি ডিজিটা হতে পারেনি, কিছুদিনের মধ্যে উনি ডিজি হবেন, অর্থাৎ পদোন্নতি হবে। আচ্ছা, পদত্যাগ করলে হয়টা কি? পদত্যাগ কি কোনো শাস্তি? পদত্যাগ মানে মাননীয়ের কাছে যারা বাধ্য হয়ে পদত্যাগ করে তাদের পদোন্নতি ঘটে, এটা হচ্ছে প্রাইস পোস্টিং। কদিন পরে বাকি যারা আছে তারা পোস্টিং পাবে, এটা কোনো জয়লাভ নয়। তারপরে নাচছে যে আমাদের জয় হয়েছে বলে গান গাইছে, জয়টা কোথায়? তিলোত্তমা আত্মা জয় পেয়ে গেছে। আর আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআই এর আরো অনেক সময় লাগবে। তাতে কি হয়েছে? ওই ওদের পরিবার, ওর বাবা, তারা কিন্তু 20 বাও জলে পড়েছে। তাহলে বুঝে নিন 7 বছর লেগেছিল নির্ভয়ের ন্যায় পেতে, এটা 8 বছরের গল্প নয় তো। তাহলে জয় যদি হয়, এই যারা পাপি পাপি বলা হচ্ছে, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তাদের জেলের জন্য ভাবিনি কেন? তারা কি করে জেলে যাবে তার জন্য জুনিয়র ডাক্তাররা লোকের কাছে চাঁদা তুলতে পারত তো, যাতে ওই কপিল সিব্বালের মতো আরো 4টে হাইকোর্টকে সুপ্রিম কোর্টে বা অন্য কোর্টে পাঠিয়ে এদের জেলকে সুনিশ্চিত করা যায়। তা না করে পদত্যাগ চাই, মাননীয় খুব আনন্দ হচ্ছিল, দে পদত্যাগ করে মজা, জাস্ট খিল্লি ঠাট্টা, মানুষের আবেগ জলাঞ্জলি দেওয়া, এতগুলো লোকের কান্না রাস্তায় বিলিয়ে যাওয়া। এই জুনিয়র ডাক্তারদের সাথে আপনি গান্ধীমূর্তি পাদদেশ, বাতকিরি আজাবুদ্দি পাদদেশের শিক্ষকদের যদি লড়াই দেখেন, এটা নস্যি, এটা কিচ্ছু না। জনগণের আবেগকে ওরা পুঁজি করে, আর এই যে ওরা যে লড়াই করছে, ওরা ওদের কাজে ক্ষতি করে। কত লোকের এই যে বলছে সিনিয়র ডাক্তাররা, তারা নাকি ডবল খেটেছে। আচ্ছা, একটা সিনিয়র ডাক্তার তার যদি 6 ঘন্টা কাজ থাকে, তাকে যদি 24 ঘন্টা খাটানো, তার কি কোয়ালিটি অফ ওয়ার্কটা ভালো হবে? এই কোয়ালিটি অফ কি হয়েছে? এই সিনিয়র ডাক্তাররা কি করেছে? শুধু কলকাতা মেডিকেল কলেজে 500